আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার ভিডিও। তো আজকেও প্রত্যেকবারের মতো একটা সেম ডায়লগ দিব যে অনেক দিন পর আসলাম এই ব্লগিং লাইফে। তো আজকের মেইন ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি না গাড়ির কোনো ভিডিও না, আজকে যাচ্ছি হচ্ছে আমরা চিটাগং। আর হুট করে প্ল্যান হয়ে গেছে যে একটু সি ফুড খাওয়া দরকার আর হাইওয়ে রাইডটা মেইনলি দরকার। তো এটার জন্যই প্ল্যান করছি যে আজকে যাব। আর কালকে আমার ফ্রেন্ড সার্কেল এমন একটা ঝামেলা করছে, মারছে ওরা, কিন্তু আমার কপালে যে বিপদ আসছে, বিপদটা হচ্ছে আমার এয়ারব্যাগের সাইনটা ব্লিঙ্ক করতেছে, যেটা অনেক চোখে লাগতেছে। এখন সব কিছু কম বেশি দেখা হয়েছে, স্ক্যানার ছাড়া এখন বোঝা যেতেছে না। স্ক্যানার নিয়ে চলে গেছে হচ্ছে নিবিড় ভাই 300 ফিটে, এখন 300 ফিট যাওয়া আমার কোনো সুযোগ নাই। তো এই হচ্ছে কথা। আর এই নিয়ে আজকে আমার ভরপুর জ্বালাইতেছে। আমি ওরে বলছি, এই যে ভাগতেছে, আমি ওরে বলছি যে ভাইয়া ঠিক করে দাও, ও দিতেছে না। তো এই হচ্ছে কাহিনী। একটু পর দিব আদিফরে কল, যেহেতু আমাদের থার্সডে নাইট, আজকে থার্সডে নাইটে বের হওয়ার কথা। ও জানে না এখনো যে আমরা চিটাগং যাইতেছি। দেখি ওরে কল দিই, তারপর দেখি ও যায় না কিনা। তো এখন আমাদের আত্মঘাতীরে কল দিতেছি আদিফরে। ও জানে না যে আমরা চিটাগং যাইতেছি, তো দেখি কি হয়, ও যাবে নাকি না। কই বাসায় কি করো? 2টা বাজে, বাইরে না থার্সডে নাইট? কই বাইরেও? আমি তো বাইরে ফিউরিয়াসে আছি। আমি গুলশান আসো। কে কে আসতেছো তোমরা? আমি সবুজ খান ভাই। ও, তাহলে ই করো, সবাই রে বলে দাও একটা কইরা কাপড় নিয়ে নিতে, এক সেট লাগতে পারে। হ্যাঁ, কাপড় নিয়ে নাও। ঠান্ডা এলাকা। ঠান্ডা? অনেক ঠান্ডা, বাইরে তো বরফ পড়তেছে। कुछ भी कुछ भी তুমি নিয়ে নাও, সবাই রে বলে দাও এক সেট কাপড় নিয়ে নিতে, ঠিক আছে? গাড়িটা ফুল টাঙ্কি তেলা যাচ্ছে। না, টানাটানি ভাই আমি করবো না, এইসব আমরা প্রমোট করি না। গাড়ি স্পোর্টস থেকে আজকে নামবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে তাড়াতাড়ি বেরো, হোল্ডেন এসি আসো, আসতেছি। আর কাপড় বইলো না, হ্যাঁ, নাহলে তোমারই সমস্যা হবে, ঠিক আছে? বুঝলাম না দাদা, ঠিক আছে। তো ও এখনো জানে না যে আমরা চিটাগং যাইতেছি, ও রাস্তা করে আমরা কিডন্যাপ করে ফেলবো গাইস, ঠিক আছে? তো 2 ঘন্টা ওয়েট করানোর পর ও আসছে নাটক করতে করতে, এখন ভরপুর মজা নিতেছে আমার সাথে। তুমি যে এটি করলা, এটা কি ঠিক? আপনার গাড়ির নিচে একটু দেখেন স্যার। তুমি 2 ঘন্টা দাঁড়া করে রাখছি। নিচে দেখো, নিচে দেখো। ওর ইঞ্জিন কভার খুলে গেছে। এটা হচ্ছে ভালো মানুষদের ওয়েট করানোর ফল, হচ্ছে এটা, আর কিছুই না। আমি আজকে করাইলাম। এই কি খবর? তো আমরা সেকেন্ড বারের মতন আবার ফিউরিয়াসে এসে পড়ছি, কারণ এই ইনসাইটে গাড়ি বাজায় দিছে, বাজায় এখন ইঞ্জিন বাজাই কভার। নাই, আমার ইঞ্জিন কভার খুলে গেছে। এই ফাপড় মাইরো না, তুমি কও যে কান দিতে যে বাজায় মাজায় দিছো। এমন হয় নাই। এখন তুমি কি জানো আমরা কই যাইতেছি? তোমার যে বললাম যে রেডিমেডি হয়ে আসো, একটা এক্সট্রা কাপড় নিয়ে আসো। এটা হচ্ছে কাপড় তোমার লাগবে। না, আমার তো লাগবো না, তোমারই লাগবো। এটা আমরা তো যাইতেছি হচ্ছে আজকে যেহেতু থার্সডে নাইট, আজকে সব জায়গায় চেকপোস্ট। তুমি তো আর্মিরাতে ধরা খাইলা, কান ধরে উঠবস করলা, এখন এই ব্যাপারটা এখন বলো। এখন তুমি বলো কই যাবো আমরা আজকে? কই যাওয়া তাইলে? আমি তো প্ল্যান করছিলাম একটা, অনেকদিন ধরে সি ফুডের ভিডিও আসতেছে সামনে, কি করবা কও? সি ফুড তো আমারও খাইতে মন চাইতেছে, অস্বীকার করতে পারতেছি না। তো আমরা চিটাগং যেতেছি। হ্যাঁ, ও নট কিডিং, এটার জন্য বলছি তোমার কাপড় নিতে। আর আমরা সবাই রেডি। চিরান যাওয়ার প্রিপারেশন আছে একটা, আমার তোমার লগে আমার যাইতে এক। ওই যে সবাই রেডি, এই যে এদিকে আছে মিস্টার খান ভাই। হ্যাঁ, আমি দুদিনের সিলেট থেকে আসছি। আমি তো ব্যাপার কি চিটাগং থেকে যে রাস্তার ওই পার? চিটং ওপার না, চিটাগং এই যে ওর আইডিয়া আছে আদি ফাইজলামি নাকি গুলা। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह से। বাজে কয়টা এখন? 4টা মাত্র বাজতেছে। 4টা। থার্সডে নাইট শেষ করতেছি আমরা। আরে আজ শুরুই তো মূল- করলাম না এগুলা ভাইয়া। মানে কি? শুরু করবো আমরা চিটাগং দিয়ে।
প্যারা নাই আদি হইছে। literally- মানে এই যে ও তো পুরা রেডি, মানে এই যে বলছিলাম আমি এই যে ই আমারে করতেছি। বলে আসলাম যে নামাজের পর ও আসতে আচ্ছা ভাই, তবে ওর নাম কিন্তু সবুজ, ও পড়ছে একটু অ্যাশ। নাম রাইয়ান, কিন্তু সবাই সবুজ ডাকে আর কি। আচ্ছা, আমরা কিন্তু ভাই চিটাগং যাইতেছি। আম্মুরে বলে আসছি যে আজকে নামাজের পর আমরা তো এই যে নামাজের পরে যাবো আর কি, কিন্তু এসার আগামীকাল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এখন এই গাড়ির এই যে ইঞ্জিন কভারটা খুলতেছে, ইঞ্জিন কভার ডিলেট, হর্স পাওয়ার 10 বেড়ে গেছে। ও সরি, লাগাইতেছে না, লাগাবে না তো খুলবেই। তো প্রায় অনেক ঘন্টা ধরে আমরা এই জ্যামে পড়ে আছি ঢাকা চিটাগং হাইওয়েতে। পুরো দাউদকান্দি নাকি স্প্রিং পড়ে গেছে। আমরা কি একটা দেশে থাকি ভাই, ভয়ানক একটা অবস্থা এই জায়গায়। ভাই হ্যাঁ বলো। তোমার অনুভূতি কি ভাই? আসলে অনুভূতি আমার ভাই বলার মতো কিছু নাই। কেন ভাই, তোমার এই যে এমন একটা দেশে থাকো, মানে হাইওয়ের মধ্যে তোমার স্প্রিং ভেঙে গেছে বলে, একটা হাইওয়ে, একটা ব্রিজের। মানে এই দেশের যে এত বাজে অবস্থা এখন, ব্রিজে স্প্রিং এই নেই। 10 টাকার মা দিন না। আর দোষটা ও না, আসলে ও তো দেখলাম তখন ব্যাগ ট্যাগ লয়ে গেল গাড়ির পিছন দিয়ে। চিন্তাই করতেছে ওর তো আগে ডিউটি আছিল ওই জায়গায়। রেডি করতা হ্যাঁ। ব্যবসা ভালো চলতেছে ব্যবসা এখন। এখন একটু খারাপ যেতে অন্য দাও না, কিছু আমার একটু লাগাইছে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার এই ব্যবহার এমন কেন তোমার? আমি একটু বোর হচ্ছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যে আর্মি রাতে এই যে 10 বার উঠাক বসাক করছো, তোমার মানে অনুভূতিটা কেমন ছিল? আইনকে শ্রদ্ধা করতে হবে। আর এই যে দেশের যে অবস্থা, তোমার একটা দাউদকান্দির মতন এত একটা মানে ইম্পর্টেন্ট একটা হাইওয়ের মধ্যে স্প্রিং বলে খুইলা পড়ে গেছে, এটা নিয়ে তোমার কোনো মন্তব্য? এখানে দোষটা আমার। আমি দোষী, আমি মাফ চাচ্ছি তার জন্য। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে। দোষী ও না, দোষী আমরা সবাই, যে আমরা প্ল্যান করছি চিটাগং যাওয়ার। এদিকে আমার বাইক না আছে 10টা না 5টা না, একটাই বাইক না। তো হচ্ছে এনইসি বয়, যারা এনইসি তারা দেখবেন, আস্তে করে মেয়ের সাথেই দেখবেন, ছেলের সাথে কখনো ওরা দেখবেন না। এই হচ্ছে অবস্থা, পুরা রাস্তা হচ্ছে ব্লগ। আর এটার জন্য আমি করে ফেলতেছি হচ্ছে একটা ব্লগ। তো আমরা এখন আছি হচ্ছে পতেঙ্গায়। আমরা এখানে আশেপাশে একটা হোটেল নিছি, কজ যেহেতু আমাদের মেইন প্ল্যান ছিল হচ্ছে সি ফুড খাবার। তো এটার জন্য আর কি পতেঙ্গার আশেপাশে হোটেলটা নেওয়ার ট্রাই করছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা সিটি মেজান খাইতে, যেহেতু আমরা লাঞ্চ কেউ করি নাই। আসছি আমরা একটায় আসার পর এখন অলমোস্ট বাজে হচ্ছে অলমোস্ট কি 6:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটিতে, যাই একটু লাঞ্চটা করি বারকোরের থেকে, খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার পতেঙ্গার এখানে আসবো, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য সি ফুড খাওয়া। তো ওই সি ফুড খেয়ে তারপর আমরা ইনশাল্লাহ রাতের দিকে বের হব। তো যেহেতু আমাদের কোনো ভাই ব্রাদারে এখনো বলা হয় নাই, এটার জন্য কেউ সাথে দেখা টাকা করিও নেই। এমনি রাস্তার পথে দু একজন ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেছিল। তো এই হচ্ছে কাহিনী। আমরা আগে যাই, দেখি কি হয়, আর যদি ভালো কিছু পাই অবশ্যই আপনাদের দেখাবো।
আমরা এখন আছি হচ্ছে সিজিএস মোড়ে, একটু আগে সিআরবি মোড়ে ভরপুর আড্ডা দিয়েছি, প্রায় 2-3 ঘন্টা আমরা ওইখানে আড্ডা দিয়ে দিছি। আবির ভাই আসছিল, তো এখন আসছি হচ্ছে সিজিএস মোড়ে, এই জায়গায় একটু আড্ডা দিতেছি। সি ফুড এখনো খাওয়া হয়নি বাই দ্য ওয়ে আমাদের। তো আপনাদের সাথে এখন একটা মানুষের পরিচয় করে দিই, আপনারা সবাই চিনবেন, জেজেরেক্স মাফিয়া। উনি হচ্ছে চিটাগং এর একটা মাফিয়া। ভাই কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছো এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো ভরপুর তো ভাই একটু ব্যাকফায়ার করতেছেন আপনি, আমি তো দেখলাম ভাই। তোমাদের জন্য করা লাগে আর কি, তোমরা বারবার ইয়া করো। এখন কি এটা ভাই বিল হইতেছে ভাই? হুম, এটা কি বিল হইতেছে না সেল করে বিল দিবেন? হচ্ছে সবার জন্য, এটা এমনি নরমাল স্টক। এটা কি আপ ফর সেল আছে? হ্যাঁ, এটা আপ ফর সেল। আচ্ছা, আর একটা বিল হচ্ছে জেজেটেক্স। ওইটা তো ভাই দেখছি, ওইটা তো ভরপুর একটা, হ্যাঁ, আর একটা রেডি হচ্ছে ইনশাআল্লাহ। ওইটা হবে একটা বিস্ট। ভিক্টর। ওইটা আমি দেখে আসছি লাস্ট যখন আমার কয়লোভার্সের যখন প্যারায় পড়ছিলাম, এই ভাই কিন্তু আমার ভরপুর একটা হেল্প করছে। কয়লোভার পাই না ওরা আবির ভাই ম্যানেজ করে দিছে, অনেক কম দামেও ম্যানেজ করে দিছে। আর ওই টাইমে ভাইয়ের ওই গাড়িটা দেখছি আমি ভিডিও। ভাই কি পাবো? ইনশাআল্লাহ পাবে, শিওর? রোজার পরেই পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই রোজার সব পরে তাহলে আমি কি পাবে। ওটা নিয়ে একটা রিভিউ ভাই করবো? হ্যাঁ, অবশ্যই, একটা কেন, শিওর? সব সময় করবা। ঠিক আছে, তাহলে আমরা এদিকে আড্ডা দেই, কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা পতেঙ্গের দিকে যাব। এখানে আছে প্রথমটা কি? হুন্ডা সিআরবি, তারপর আছে হুন্ডা ভেজাল, তারপর আছে পিয়াস, তারপর আছে সুবারু, তারপর আছে দিয়ে আপনার সিএচআর, তারপর আছে দিয়ে এক্সট্রা, তারপর এই জায়গায় 3টা গাড়ি চিনো? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা মাট্টু, মার্ক টু মডেল কি? এটা জানি না, এটা কি? এটা হুন্ডা সাইড, আরে ভাই, আচ্ছা এটা কি? এটা কি? এই যে সামনেরটা এক্সট্রা ভাই। আরো মডিফাই করেন 50 টাকার নাম্বার, হ্যাঁ 50 টাকার নাম্বার। তাহলে ফুল নেবেন। হ্যাঁ লোক হ্যাঁ, ল্যাম্বরগিনি সিলভার, ল্যাম্বরগিনি উরুস, বুগাটি, ফেরারি, পোর্শে, চিটাগাং জিটিআর 25টা হইছে তার, তারপরে ম্যাকলেনার 835 কার কাছে আছে চিটাগাং? 830, নিশান জিটিআর হ্যাঁ, দুইজনের থেকে আছে, আর টাকার কাছে আছে। একটা আছে বাবি ভাই থেকে, একটা আছে সামর ভাই থেকে। বাবি ভাইটা কালো কালার, সামর ভাইটা হোয়াইট কালার। আর আদিপ চৌধুরীর পোর্শেটা ব্লু কালার, জিওয়াগনটা কালো কালার। আর ভাইরে ওটা ভাই। ইয়া 834? জিটিআর 834 এটা ইয়া গ্রিন। গ্রিন কালারের। ভাই রে ভাই, এত গাড়ির নাম তো ভাই আমিও জানি না ভাই। এই ফুল কত? ফুল কত? এটা তোমার এটা দামে দিলাম 30, ফুল। এটা 40। কোনটা লম কও? আমরা যেটা ইচ্ছা, তুমি দাও তাহলে একটা। আমরা লাভ না, তুমি দাও না? আমি দিই না। তুমি দাও। কোনটা লম? এটা কি গোলাপি? এটা বড়? হ্যাঁ হ্যাঁ, বড়। এটা লই দিলে। এটা কারে দিমু? তোমার এই দিল। আপনার মারে দিয়েন। মা তো ঢাকা, এটা পৌঁছে ঢাকায় যাবে লয়ে এতদিন। যাবেন। না, Sure? বসবো না। বসবো না, বসলে আবার আমার লইতে। তো তারপর আমরা ওইখান থেকে বিদায় নিয়ে এসে পড়ছি হচ্ছে পতেঙ্গা বিচের পাড়ে। হালকা পাতলা সি ফুড খাওয়া দাওয়ার পর আমরা আস্তে ধীরে বের হয়ে গেছি হোটেল চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকার পথে ভালোই টানাটানি করে গেছি, যেহেতু রাস্তা ফাঁকা ছিল, 2 গাড়ি ভালোই টানে গেছি। তো অনেক জায়গায় ব্রেক দেওয়া হয়েছে, তারপর আমরা 4 ঘন্টার মধ্যে চিটাগং থেকে ঢাকা এসে পড়ছি। আউটরোটা দিতে পারিনি কজ একটু তার মধ্যে ছিলাম, তো এটার জন্য ভয়েস ওভার দিয়ে আপনাদের থেকে বিদায় নিতেছি এই ভিডিওর জন্য। তো আই হোপ ইউ গাইজ উইল লাইক দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। সো ইয়া, টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও।